যেখানে রিক্সাওয়ালা মামারাই প্যাডেল ঘুরাইয়ে 30 ওভার করে ফেলায়, সেখানে বাইকের 30। যেখানে একটা সাইকেল চালক একটা সাইকেল যখন যদি একটু ভালোভাবে প্যাডেল করে তাহলে ওইটাও 30+ হয়ে যায়, সেখানে বাইক 30। বড় বড় 5 স্টার হোটেলগুলোকে বার লাইসেন্স দিচ্ছেন। তো এই সব পোলাপানগুলো, এই ছাপড়ি পোলাপানগুলো করে কি, আগে ওই 5 স্টারে যায়, বাপের টাকা খরচ করে 5 স্টার থেকে ভরপুর খায়, খেয়ে এসে একেবারে অচেতন নেশাখোর অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় বাইক রাইড করে, টাং ফাং টানাটানি করে। আর ইন দ্য এন্ড ওইখানে যেখানেই অ্যাক্সিডেন্ট হয় 300 ফিটের জায়গায় স্পট ডেডই হয়। আমার পার্সোনাল ওপিনিয়ন না, বাকি সবারই ওপিনিয়ন একটাই, আমার কাছে যা মনে হয় যে আসলেই যারা স্পিড লিমিটটা বানাইছে সেও ঢাকা ওই 5 স্টার থেকে বেরোইছে। বাকিটা না বলি, বাকিটা আপনারা বুঝেই নিচ্ছেন। So what is up everyone, assalamu alaikum, welcome to my YouTube channel 7 Cheese and welcome to another brand new vlog. আশা করি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক অনেক অনেকই ভালো। মাত্র ভাই দাঁড়া তো হয়েছে, কিন্তু ভাই মাত্র সেই দাঁড়া দিয়েছে। তো আসলে আমি কথা বলতে চাচ্ছিলাম না, অনেক ভাবছি অনেক দিন ধরে এই আইনটা, নতুন যে আইনটা প্রণয়ন হয়েছে সিটি রাইডিং লিমিট আন্ডার 30, তো আমি কথা বলতে চাচ্ছিলাম না, কারণ বাংলাদেশে আসলে কথা বলা একটা রিস্কি বিষয়। যাই হোক, কিন্তু আর কথা না বলে পারলাম না। এখন যেটা মনে হচ্ছে যে এখন যদি কথা না বলি তাহলে আসলে লেট হয়ে যাবে বিষয়টা নিয়ে। আমি একটা জিনিস বুঝি না যে বারবার এমন আইন বানানোর কি দরকার যে আইনটা আসলেই আপনারা আদৌ প্রয়োগ করতে পারবেন না। আপনারা প্রতিটা বার যেমন একটা আইন বানাচ্ছেন যে সিটি রাইডিং লিমিট আন্ডার 30, আচ্ছা যদি আন্ডার 30 বাইক রাইড করি তাইলে কি আমি সামনে দেখব নাকি আমি পিছনে দেখব? কারণ আমার কাছে তো মনে হয় না যে 30 স্পিডে এনি টাইম আমাকে একটা সাইকেল ওভারটেক দিয়ে দেবে, একটা ভ্যানওয়ালা মামা আমাকে লাগাই দেবে, অথবা একটা অটোওয়ালা মামা, সিএনজিওয়ালা মামা আমাকে এনি টাইম লাগাই দিতে পারে। আর ঢাকা শহরে তো এই জিনিসটা অ্যাভেলেবেল হবে, মানে অনেক বেশি হবে ঢাকায়, কারণ কেউ কাউকে একটু ছাড় দেয় না ঢাকা শহরে। আর যদি একটা বাইক যদি আন্ডার 30 স্পিডে চলে তাইলে তো ওই বাইকের হাল কতটা বেহাল হবে এটা মনে করেন যে আমি এখন থেকে মানে দূর থেকে ধারণা করতে পারতেছি। আসলে যে কারণে আইনটা বানানো হয়েছে সেটার মূল কথা, মানে বেসিক্যালি যেটা আসে আর কি, ওটা হলো যে আমাদের 300 ফিটের অ্যাক্সিডেন্টটা নিয়ে। আসলে এই অ্যাক্সিডেন্টে আপনি কি বলতে পারবেন যে একটা ভালো, একটা ম্যাচিওর একটা ছেলে বা যার ড্রাইভিং লাইসেন্স মোটামুটি ভালোভাবে আছে, অথবা একজন সচেতন, আসলে অনেকে আছে না যে দামি 5 স্টার থেকে বেরোয় খেয়ে এসে অচেতন অবস্থায় বাইক রাইড করে, এরকম ছাড়া একজন সচেতন ব্যক্তিকে আপনি দেখাতে পারবেন এই আইনের মধ্যে যে আপনার মানে ওই অ্যাক্সিডেন্টের মধ্যে যে ওখানে অ্যাক্সিডেন্ট করে স্পট ডেড হয়েছে? এরকম আসলে অনেক কম, মানে নাই বলতে গেলেই চলে। আপনারা করছেন কি, বড় বড় 5 স্টার ঢাকায় আর কি, বিশেষ করে গোপালগঞ্জে 5 স্টার হোটেল নাই, আর বারের সংখ্যা তো একেবারেই নাই ঢাকায়। আপনারা করছেন কি যে বড় বড় 5 স্টার হোটেলগুলোকে বার লাইসেন্স দিচ্ছেন। তো এই সব পোলাপানগুলো, এই ছাপড়ি পোলাপানগুলো করে কি, আগে ওই 5 স্টারে যায়, বাপের টাকা খরচ করে 5 স্টার থেকে ভরপুর খায়, খেয়ে এসে একেবারে অচেতন নেশাখোর অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় বাইক রাইড করে, টাং ফাং টানাটানি করে। আর ইন দ্য এন্ড ওইখানে যেখানেই অ্যাক্সিডেন্ট হয় 300 ফিটের জায়গায় স্পট ডেডই হয়। তো বিষয়টা হয়ে গেছিলো এরকম। আর এদের জন্য যে আপনি একটা আইন, একটা বেহুদা আইন যে সাধারণ জনগণ বা আম যে জনগণগুলো আছে তাদের উপর চাপাই দিচ্ছেন, এটা কিন্তু একেবারে পুরোপুরি মিনিংলেস, এটা কোনো মানে হয় না। আর সিটি রাইডে 30 অ্যান্ড হাইওয়ে রাইডে 60 এই স্পিডটা আমার কাছে মনে হয় না যে এটা আসলেই প্রণয়ন করা যোগ্য। মানে আপনারা এর আগে পরেও অনেকবার আপনারা আইন বানাইছেন, নতুন স্পিড লিমিট দিচ্ছেন, আগে পরেও কেউ মানে নাই, আর এবারও মনে হয় না যে জনসাধারণ এগুলো মানে নেবে। একটা আইন বানানোর সাথে কিছু পজিটিভ কিছু জিনিস আনা লাগে, কিন্তু আপনাদের এই আইনটা
আমার কাছে মনে হয় সর্বোচ্চ নেগেটিভ। ঢাকা শহরে যেখানে সিএনজি চলতেছে 80+, 100+ স্পিডে, সেখানে আপনি বাইক রাইড করাচ্ছেন হলো মনে করেন যে কত, আন্ডার 30। যেখানে রিক্সাওয়ালা মামারাই প্যাডেল ঘুরাইয়ে 30 ওভার করে ফেলায়, সেখানে বাইকের 30। যেখানে একটা সাইকেল চালক, একটা সাইকেল যখন যদি একটু ভালোভাবে প্যাডেল করে তাহলে ওইটাও 30+ হয়ে যায়, সেখানে বাইক 30। মানে কি, এটা কি জনগণের উপকারের জন্য নাকি জনগণের মারার জন্য? আর যে সুন্দরভাবে কেয়ারলেসভাবে ঢাকায় আপনারা বা প্রত্যেকটা জেলায় যে লোকাল বাসগুলো ছেড়ে দিয়েছেন পুরোপুরি কেয়ারলেসভাবে, এদের না আছে ব্রেকের ঠিক, না আছে কোনো কিছু ঠিক, কোনো ফিটনেস নাই, এদের দিচ্ছেন সাইডে। আর তারপরে আইন বানাই দিচ্ছেন যে বাইক কারা চালাবে, আন্ডার 30। হবে কি জানেন, ইন দ্য এন্ড যে জিনিস রেজাল্টটা আসবে যে ঠিক আছে বাইকাররা 30-এই চালাবে, আর তখন আর কি বারবার কেউ সামনে দেখবে না, সে খালি পিছনে দেখবে, কখন আমাকে এসে মেরে দেয়, কখন আমাকে এসে মেরে দেয়, সে সামনে দেখতে পারবে না। আর ম্যাক্সিমাম টাইম এটাই হবে, দেখবেন যে কোথা থেকে কোথাও কোনো একটা লোকাল বাস এসে মেরে দিছে পিছনে, কোথাও একটা সিএনজি এসে মেরে দিছে। এমনও তো হতেই পারে যে একটা রিক্সাওয়ালা মামাও প্যাডেল ঘুরে এসে মেরেই দিল। তো এটা এই আইনে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে কি, এই যে আইন পাস করছে না, তারে হয়তো কেউ পেছন মেরে দিছিল, এর যার কারণে সে চাইতেছে কি বাইকার যারা আছে এদের সবাই যে পেছন মারুক। পেছন মারুক। আসলেই ভাই বিষয়টা এটাই, মানে এদের আইন বানানোর উদ্দেশ্যই ওইটা যে সবাই একটু পেছন মারা খাক। তো সকালে চা খাওয়া শেষ হয়ে গেছে, আসলে সকাল না, এখন দুপুর বলতে পারেন। সকালে বেরোইছি, সজীব ভাইয়ের বাসায় সজীব ভাই ফোন দিয়ে নিছে, তো উনি তো প্রত্যেকবার লেটই করে, তো আজকে প্রায় ঘন্টাখানেক লেট করে ফেলাইছে। বাইকের অবস্থা নাজেহাল। সজীব ভাই এটা একটু সব কথার মূল কথা হলো ভাই, এই যে রোদ পড়তিছে আর এই যে গরম, এর মধ্যে ব্লগ করাচ্ছে প্যারাময় মনে হয় কোনো জিনিস আমি ফিল করতেছি না। ব্লগ করা যায় বুঝছো, ওই যে এমনি যে ব্লগগুলো মোটো ব্লগ বাদে ওই ব্লগগুলো করা যায় ডিএসএলআর আপনি পাওয়ার জন্য। মোটো ব্লগ করতে গেলে হেলমেটে পুরো মাথাটারে এটা আউট করে দিচ্ছে, এই ঘাম থেকে তোর ইনফেকশন হয়। এনিওয়েজ গাইস, আমি কথা বলতেছিলাম হলো আমাদের স্পিড লিমিট নিয়ে। তো আমার কাছে মনে হয় না যে আদৌ এই স্পিড লিমিটটা কোনো ভ্যালিড কিছু, একটা ইনবিল্ট একটা লিমিটেশন চাপাই দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এটা কাজ হবে না। বরাবরের মতো এবারও ফেইল্ড মনে হয় যেটা, কারণ এটা মানবেই না কেউ, আপনি যতই হার্ডলাইনে যান এটা মানবে না, এটা মানার যোগ্য না। আমি যেটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় তাহলে স্পিড লিমিটটা একটু বাড়িয়ে সিটি রাইডে 50, আন্ডার 50 অ্যান্ড হাইওয়েতে আন্ডার 80 রাখা আমার মতে উচিত। কজ এই দুইটা জায়গায় অ্যাজ এ বাইকার আমি যেটা ফিল করি, এই দুইটা জায়গায় এই দুইটা স্পিড লিমিট দরকার। এর থেকে নিচে হলে খুবই প্যারাময় বিষয়টা। হাইওয়েতে আপনি 60 স্পিড আপনার কাছে মনে হবে 30 চলতেছে সিটি রাইডের, আর হাইওয়ে তো আমরা সবাই জানি বাংলাদেশের বাস, বাংলাদেশের যেসব হাইওয়েতে প্রাইভেট কার বা যাই আসে, কেউই মনে করেন যে কাউরে এক চুল ছাড় দেয় না। আর হাইওয়েতে প্রত্যেকটা সময় যেটা হয় আর কি, বাইকাররা লিটারালি সব থেকে বেশি প্যারাময়ভাবে বাইক রাইড করে, কারণ হাইওয়েতে যেই হাইওয়ে বাসগুলো আছে এরা আসলে বাইক চোখে দেখে না, ভ্যান রিক্সা এরা চোখে দেখে না। তো এদের সামনে যদি হাইওয়েতে রাইড করতে হয় তাহলে অবশ্যই এদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে বা একটু ভালো একটা স্পিডের দরকার হয় যদি সেফলি রাইড করা লাগে তাইলে। তো আমি রিকোয়েস্ট করব যে যেহেতু এই স্পিড লিমিট কেউ মানতেছে না আর কেউ মানবেও না, কারণ আমি তো চাইবো না যে আমি একটা বাইক নিয়ে বেরোই আর আমার আগে একটা রিক্সা চলে যাক বা একটা সাইকেল নিয়ে বা অনেক ছেলে চলে যাক আর আমি একটা হাসির পাত্র হই, এটা আমিও চাইবো না। আর এটা তো একটা ভিন্ন ধরনের কথা, কিন্তু মূল কথা হচ্ছে যে 30 সিটি রাইডের স্পিড অনেকটা রিস্কি হয়ে যায়, কারণ ব্যাক থেকে মেরে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর যাদের জন্য আপনারা এই লিমিটটা বাড়াইছেন বা বানাচ্ছেন, তাহলে একটা কাজ করেন, লিমিট দেওয়ার দরকার নাই, শুধু ওই 5 স্টার হোটেলগুলোর যে বার লাইসেন্সগুলো দিচ্ছেন, যেখান থেকে একেবারে অচেতন নেশাগ্রস্ত হয়ে একটা বেরোয়ে 300 ফিট যে অ্যাক্সিডেন্ট করতেছে, শুধু এদের বার লাইসেন্সটা বন্ধ করে দেন। বাংলাদেশে এই 5 স্টারের বারগুলো বন্ধ করেন কোনোভাবে, তাই দেখবেন যে একা একাই এই আর প্যারা হবে না। কারণ নতুন রাইডার হোক আর যেই হোক, যদি অচেতন না থাকে তাহলে অ্যাক্সিডেন্টের চান্স খুব কমে আসে। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে একটু এইভাবে পাজেরোতে বসে
এসির মধ্যে না চড়ে একদিন বাইক রাইড করে বা আপনার ফ্যামিলির কাউকে বাইক রাইড করাইয়ে তারপর তার কাছ থেকে শুনে নেন যে সিটি রাইডিং স্পিড লিমিট যদি 30 হয় আর যদি হাইওয়েতে 60 হয় তাহলে কি প্যারা লাগে নাকি ভালো হয়, এটা তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ এসির মধ্যে পাজেরো গাড়িতে ভালো স্পিডে যেয়ে আপনি কখনোই বুঝতে পারবেন না কোন স্পিড লিমিটটা দরকার আসলে জনগণের, এটা আপনি বুঝতে পারবেন না। আর এইভাবে চলাচল করে বা এইভাবে অচেতনের মতো মানে যেভাবে আইনগুলো বানাচ্ছেন, যেভাবে লিমিটগুলো বানাচ্ছেন, স্পিড লিমিট দিচ্ছেন, এইগুলোকে মনে করেন যে সাধারণ জনগণ কখনোই একটা সুস্থ মানুষের কথা বলে বিবেচনা করতে পারে না। আমার মনে হয়, আমার পার্সোনাল অপিনিয়ন না, বাকি সবারই অপিনিয়ন একটাই আমার কাছে যা মনে হয় যে আসলেই যারা স্পিড লিমিটটা বানাইছে সেও ঢাকা ওই 5 স্টার থেকে বেরোইছে। বাকিটা না বলি, বাকিটা আপনারা বুঝেই নিচ্ছেন। তো এনিওয়েজ গাইস, দিস ইজ দ্য এন্ড। আর আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগবে। আর দেখা হচ্ছে সামনে নতুন একটা ভ্লগে, দেখা হচ্ছে আবার। সবাই ততদিন ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক করবেন যাতে আমরা নতুন অডিয়েন্স ক্র্যাক করতে পারি আর আমাদের ফ্যামিলিটা একটু বড় করতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, দেখা হচ্ছে একটা নতুন ভ্লগে।